এর আগের ভিডিওয়ে আমি বলেছিলাম যে 5 মার্কের কোশ্চিন কোন কোন অধ্যায় থেকে পড়তে হবে। আজকে আমি বলবো যে কোন কোন প্রশ্ন আমাদেরকে কোন অধ্যায় থেকে পড়তে হবে, ঠিক আছে? এবং সেগুলোর মধ্যে কোনগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমি স্টার চিহ্ন দ্বারা চিহ্নিত করব। প্রথমে আমরা জানবো প্রথম অধ্যায় থেকে কি কি কোশ্চিন পড়তে হবে। প্রথম যেটা কোশ্চিন আছে সেটা হচ্ছে নদীর সঞ্চয়। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। অবশ্যই আমাদেরকে চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় কোশ্চিন পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। অবশ্যই চিত্র দিতে হবে। পরের কোশ্চিন বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চিন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। লাস্ট কোশ্চিন হচ্ছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। এই অধ্যায় থেকে যদি আমরা এই 5টা কোশ্চিন যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই একটা প্রশ্ন অথবা দুটা প্রশ্ন আমি কি পাবো, কমন পাবোই পাবো 100%। তবে এখান থেকে কোনগুলো কোশ্চিন সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি স্টার চিহ্ন দিচ্ছি। এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1 নম্বর কোশ্চিনটা নদীর সঞ্চয় কার্যের, তারপরে হচ্ছে নদীর ক্ষয় কার্যের। এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই হচ্ছে প্রথম থেকে হচ্ছে নদীটা হচ্ছে এবার অর্থাৎ 2026-এর জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নদী, ঠিক আছে? আচ্ছা, পরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়। আমি বলছিলাম যে দ্বিতীয় অধ্যায় থেকে বড় কোশ্চিন না করলেও চলবে। যদি দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চিন দেয় তাহলে যদি দ্বিতীয় অধ্যায় থেকে কোশ্চিন দেয় তাহলে এই 3টে কোশ্চিন আমাকে পড়তে হবে, এর বাইরে পড়তে হবে না। কি প্রথম কোশ্চিন হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। লাস্ট কোশ্চেন হচ্ছে পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। অবশ্যই পরিচলন বৃষ্টিপাতের ছবি দিতে হবে, শৈলক্ষেপ বৃষ্টিপাতের ছবি দিতে হবে। তবে এই 3টের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এইটা হচ্ছে তোমার ট্রিপল স্টার দিতে পারো। 2 নম্বর অর্থাৎ দ্বিতীয় কোশ্চিন অথবা 2 নম্বর কোশ্চিনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বুঝা যাচ্ছে? আর তোমরা যদি ভাবো যে দ্বিতীয় অধ্যায় আমরা পড়বো না, সেটাও করতে পারো। আর যদি ভাবো যে না আমি দ্বিতীয় অধ্যায়ে পড়বো, তাহলে এই 3টে কোশ্চিন পড়লে তোমাদের দ্বিতীয় অধ্যায় হয়ে যাবে। আচ্ছা, এবার আমাদের তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে। প্রথম কোশ্চিন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। পরের কোশ্চিন পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব বা গুরুত্ব আলোচনা করো। তৃতীয় অধ্যায় থেকে যদি আমরা এই দুটো কোশ্চিন পড়ি তো 99% চান্স আছে যে এই দুটোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসবেই আসবে। দুটোই হচ্ছে ভিভিএন। এই দুটোর মধ্যে যে কোনো একটা মাধ্যমিক 2026-এ আসতে পারে। পঞ্চম অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে আমাদেরকে 5 মার্কের কোশ্চেন পড়তে হবে না। পঞ্চম অধ্যায় এখানে আছে দুটো ভাগ, প্রাকৃতিক আর অর্থনৈতিক। প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটো থেকেই আমি এই কয়েকটা কোশ্চেন দিচ্ছি। এই কয়েকটা কোশ্চেন পড়লেই তোমরা 4টি কোশ্চেনই কমন পাবে, দুটো কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে ভারতে অসম জলমণ্ডলের কারণ আলোচনা করুন। পরের কোশ্চেন ভারতে জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। পরের কোশ্চেন ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। ভৌগোলিক পরিবেশ, ঠিক আছে? কার্পাস পড়বে, ধান পড়বে, চা পড়বে, ইক্ষু পড়বে আর কফি, ঠিক আছে? কোনগুলো ইম্পর্টেন্ট বেশি আমি বলে দেবো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। লাস্ট কোশ্চিন পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণগুলি লেখো। এই কয়েকটা কোশ্চিন যদি
ভারত থেকে পড়ো, তাহলে 4টে কোশ্চেনই আশা করি কম দিয়ে যাবে, তার মধ্যে লিখতে হবে 2টো। কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এরপরে হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে, অর্থাৎ এইটা। আচ্ছা, ভৌগোলিক পরিবেশ থেকে হচ্ছে কার্পাস, কার্পাসটা স্টার দিবে। কার্পাস, চা, আর হচ্ছে ইক্ষু। কার্পাস, যে কার্পাস, চা, ইক্ষু, এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই সমস্ত কোশ্চেনগুলো যদি তোমরা পরিপূর্ণ করে যেতে পারো পরীক্ষায়, তাহলে অবশ্যই ফাইনাল পরীক্ষায় বড় কোশ্চেন, অর্থাৎ 5 মার্কের কোশ্চেন মিলে মোট 20 নাম্বার থাকে, 20-20 অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত। পরের ভিডিওয়ে আমি 2 মার্কের জন্য নিয়ে আসবো।